আমরা ডব্লিউবিটি এর দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের দ্বিতীয় যে পেজটি আছে এসি 67 উত্তর নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে আমরা দেখে নেব এমসিকিউ। তোমরা জানো 15টা এমসিকিউ করতে হয়, তার উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভিডিওটা দরকার হলে স্টপ করে লিখে নিও। ভগ্নশেষ অলঙ্কারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে। এই কোশ্চেনটির উত্তর অপশন বি, নিরশস্য মনোহর। দ্বিতীয় কোশ্চেন, আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না কিন্তু জ্যোতিষশাস্ত্রে বর্তমান রয়েছে। উত্তর গ্রহ সংক্রান্তি। সুতয় পদটি সংস্কৃত প্রতিশব্দ পুত্রয়। চোর চত্বারিংশী কথা গ্রন্থটির রচনাকাল 1934। কর্মযোগ শ্রীমদ্ ভগবদ্গীতা কোন অধ্যায়ে আছে? সি, তৃতীয় অধ্যায়। নেক্সট আমরা চলে যাব 6টা, নিয়তং কুরু কর্মোত্তম। উত্তর হবে নিষ্কাম কর্ম। শ্রী গঙ্গস্তোত্তম পাঠ্যাংশের কয়টি স্তোত্র রয়েছে? 10টি। কুমতি কলাপম বলতে বোঝায় কুবুদ্ধি সমূহ। দিয়তাং দয়ার্থ চিত্তম, ইন্দু শর্মা। পরিণয় শব্দটি পাঠ্যাংশে ব্যবহৃত হয়েছে উদ্বাহ রূপে, এখানে বিবাহটাও কিন্তু হবে। তরুণাস্তে পদটি সন্ধি বিচ্ছেদ বি, তরুণ যুক্ত তে। কোনটি সঠিক? না সবগুলোই দেখতে পাচ্ছি আমরা। প্রথমে 3টে ভুল, শেষেরটায় হিপোলিটা কনক লেখা, এই জোড়াটা ঠিক। নেক্সট আছে মুদ্রারাক্ষস। মুদ্রা শব্দের অর্থ চিহ্ন। সিদ্ধান্ত শিরোমণি রচয়িতা দ্বিতীয় ভাস্করাচার্য। বিষয় বৈচিত্র্যের নিরিখে বৃহৎ সংহিতা গ্রন্থটি বিশ্বকোষ সঙ্গে তুলনা করা হয়েছে। এই ছিল আমাদের 15টা এমসিকিউ। আমরা এরপর চলে আসবো এসএকিউ কোশ্চেন। আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, উত্তর পাশে খাতায় আমরা দেখব। প্রথম কোশ্চেন হচ্ছে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আমরা দেখব আর্যাবর্তের মানুষ স্বর্গবাসীদের উপহাস করে। নেক্সট কোশ্চেন ছিল ভাস্বদ ও বিশ্বম্ভরা শব্দ দুটির সংস্কৃত প্রতিশব্দ। ভাস্বদ প্রকাশবৎ, বিশ্বম্ভরা পৃথিবী। বনগাতা গুহা পাঠ্যাংশের উৎস চোর চত্বারিংশী কথা। চোরেরা চলে গেলে অলিপর্বা কেন গাছ থেকে নামতে চায়নি? না চোরেরা ভুলে যাওয়ার জিনিস যদি পুনরায় নিতে আসে তাহলে অলিপর্বার বিপদ হতে পারে, এই ভেবেই কিন্তু অলিপর্বা গাছ থেকে নামেনি। শরীরযাত্রা কি? না শরীর নির্বাহ করা বা জীবনকে চালানো করা। নেক্সট আছে কার্যং কুরু কর্ম সমাচার। এই যে কোশ্চেনটা, এর বক্তাকে? না বক্তা ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কিরূপ কর্ম করতে বলেছেন? না অনাসক্ত কর্ম করতে বলেছেন। নেক্সট যে আমাদের যে কোশ্চেন আছে কবিতা থেকে, না শঙ্করাচার্য পাঠ্যাংশের শেষের দিকে নবম স্তোত্রে আমরা দেখব যে একটা শ্লোক আছে, না আচার্য দেবী ভগবতীর কাছ থেকে রোগ শোক তাপ পাপ কুমতি দূর করার প্রার্থনা করেছেন। নেক্সট শঙ্কর মৌলি কথাটির অর্থ শিবের মস্তক বা মহাদেবের মাথা। স্বপ্নবাসিদত্তা নাটকটি বাসন্তিক স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1595, আনুমানিক 96, এই দুটোর মধ্যে ধরা হয়। এরপর এসো এবং নিশ্চয় অশ্বা মন্দভাগিন্না। বক্তাকে? না কৌমুদী নিজে। আর মন্দভাগ্য কেন? না কৌমুদীর পছন্দ করা পাত্র বসন্তকে তার বাবা কিছুতেই মেনে নিতে পারছিলেন না, তাই সে নিজেকে মন্দভাগিনী বলেছেন। বরাকি শব্দের 4টি প্রতিশব্দ চেয়েছে সংস্কৃত। আমরা অনেকগুলোই দিতে পারি। নিচয়ই দন্তরাশি চয়ে ঐকার, ওটা বিসর্গ দিয়ে দেবে। অধম, দিনা, মন্দভাগিনী, এটা মন্দভাগিনী হবে, মদন্ত নয়, একটু ভুল আছে। তারপর নিরাপরাধা। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। ইন্দু শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজা কৌমুদীকে কি বলেছিলেন? না রাজা কৌমুদীকে বলেছিলেন যে তুমি তোমার পিতার দৃষ্টি দিয়ে সব কিছু পর্যালোচনা করো, এটাই তোমার করা উচিত। একটা নতুন ভালো কোশ্চেন আছে, দেখো চতুর্দশ বিদ্যা কি? না 4টি বেদ, 6টি বেদাঙ্গ, মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র, পুরাণ, এগুলোকে একত্রে দেখো চতুর্দশ হচ্ছে। এইটা চতুর্দশ বিদ্যা বলে এগুলিকে একত্রে। কালিদাস সর্বস্ব কোন নাটককে বলা হয়? না কালিদাসস্য সর্বস্বম, এটা অভিজ্ঞান শকুন্তলম নাটককে বলা হয়। গীতগোবিন্দের গীতি কাব্যটির মূল উপজীব্য বিষয় কি? না রাধাকৃষ্ণের প্রেমলীলা। তো আমরা দেখলাম এমসিকিউ এবং এসে টাইপ কোশ্চেন, এর উত্তর দেখলাম। পরবর্তীকালে ব্যাকরণ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। আর বড় কোশ্চেন তোমাদের যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। আর পরবর্তী সলভ করার জন্য তোমরা অপেক্ষা করো।